আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহার প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সবাইকে। এই যে রেডি হয়ে গেছি, এখন নামাজ পড়তে যাব। আর বাইরে প্রচন্ড বৃষ্টি, তো বাইরে যে আপনাদের সাথে আবার কথা বলছি। এই যে আমি আজকে নামাজ পড়তে চলে আসছি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে, যে সবাই যাচ্ছে নামাজে। আজকে ফজরের আগ থেকেই মূলত বৃষ্টি শুরু হয়ে গেছে, তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই একটা অবস্থা। কত কিছু করবে বা তার হাত ধরে হাঁটবে, সে বড় হয়েছে। وعلي بن ابي طالب وعن سائر اصحاب نبينا محمد صلى الله عليه وسلم. পানিতে ছাঁচা লাগবেই। এই যে রাফসানা চলে আসছে, মোটামুটি সবাই আমরা এখন চলে যেতেছি। আগে ছবি তুললে এই হইছে অবস্থা। এই যে আসো আসো, এই যে ফটোগ্রাফি চলতেছে, এই সেই অবস্থা। আর এই হচ্ছে আমি, এদিকে ভালোই লাগতেছে। তো এখন কোরবানির ওদিকে চলে যাবো। এখন বাসায় যাবো, বাসা থেকে যে কোরবানির ওদিকে চলে যাব। এই হচ্ছে আমার ঈদের আউটফিট, এটা তো দেখছেনই। আর ঈদের নামাজ পড়ে চলে আসলাম বাসায়। এই যে ঈদের নামাজ পড়ে বাসায় চলে আসছি। আর এদিকে রাফসানের টুপি এক্সচেঞ্জ করছিলাম আগের ঈদের মতো, তো ওই টুপি নিয়ে চলে আসছি। এই অবস্থা। আর ওই যে ছোট ভাই ফোন টিপতেছে, এই আর কি অবস্থা। আব্বু চলে গেছে, আমরা এখন যাব। এদিকে আম্মু নুডলস রান্না করছে পাস্তার সাথে মিক্স করে, ঈদের মধ্যে এইভাবে খাইতে ভালো লাগে। আর এই যে এইদিকে রোস্টের জন্য মাখানো হইতেছে, জর্দা সেমাই রান্না করা হয়েছে। আর এখানে কি রান্না করা হইতেছে, ওইটা আগের দিনের মুরগির মাংস, কালকে রাতে রান্না করা পায়েস। তো এক হাঁড়ি বের করা হয়েছে, আর বাকিগুলো ফ্রিজে। এই তো ঈদের নামাজ পড়ে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আমি কিন্তু পাঞ্জাবিটা চেঞ্জ করে চলে এলাম যেই জায়গায় আমাদের গরুটা কোরবানি করা হবে, এই দিকটাতে। এই যে দেখতে পাচ্ছেন সবাই এক এক করে তাদের কোরবানির গরু কিন্তু নিয়ে আসছিল। যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো কে কোথায় কোরবানি দিবে সেটা কিন্তু আগের থেকে ঠিক করা ছিল, পরে কিন্তু সেই ডিসিশনটা আবার চেঞ্জ করা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এইদিকে আমাদের কোরবানির পশুটাও কিন্তু চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন এই গরুটাই কিন্তু আমরা এবার ঈদে কোরবানি দিয়েছি। তবে আমরা কিন্তু এবার একা কোরবানি দিইনি, আমরা কিন্তু ভাগে কোরবানি দিয়েছিলাম। আমাদের সাথে আরও কয়েকজন কিন্তু শরিক ছিলেন। ইনশাআল্লাহ যখন একা কোরবানি দেওয়া তৌফিক হবে তখন তো একাই দিব। তো আপনারা দোয়া করবেন যেন এরকম একটা গরু আমরা একাই কোরবানি দিতে পারি। আর একে একে সবাই সবার কোরবানির গরুগুলোকে নিয়ে আসছিল, আর এই আশেপাশের জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছিল, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর এই দিকটাতে যেহেতু একটু শেডের মতো আছে, তো খুব সহজেই কিন্তু এখানে কোরবানি দেওয়াটা সম্ভব হচ্ছিল আমাদের জন্য। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন একটা গরু কিন্তু কোরবানির জন্য প্রস্তুত করা হয়ে গেছে। যেহেতু আমরা এবার ভাগে কোরবানি দিয়েছি, তাই আমাদের সাথে তো আরও অনেকে ছিল, যার কারণে এবার কিন্তু আমার হাটে গিয়ে গরু কেনা হয়নি। আব্বুর সাথে এবার কিন্তু হাটে যাওয়া হয় নাই। তো এই যে দেখতে পাচ্ছেন আব্বা কিন্তু ঈদগাহ থেকে সরাসরি এখানে চলে এসেছে, আর বাসায় যান নাই। ওই ভয় পেয়ে প্রসব করে দিচ্ছে। ওদিকে তো গরুর কোরবানি চলছে, কোরবানি হয়ে গেছে, এখন জাস্ট হচ্ছে। আর এইদিকে আম্মু এই যে খিচুড়ি বসিয়ে দিচ্ছে, বাইরে প্রচুর বৃষ্টি। আর এই যে এদিকে রোস্ট আর কোরবানির মাংস আসলে ওইটা আম্মা রান্না করবেন। এই আর কি রান্না বান্না চলছে। কাজ জানে না। হ্যাঁ
এই যে এদিকে দেখতে পাচ্ছেন আমাদের কোরবানি গোস্ত কিন্তু কাটাকাটি চলছে, আর আমরা কিন্তু কোনো কষাই নেইনি। আমরা যারা ভাগে শরিক ছিলাম তো সবাই মিলেই মূলত কাজটা করছিলাম। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন সবাই এখন ভাগ করা হবে। তো ভাগ করার জন্য এই যে সবাই একটা একটা করে বালতি দিয়ে দিচ্ছে, তো বালতির মধ্যে করে সবার ভাগের মাংসগুলো দিয়ে দেওয়া হবে, এই আর কি। এই যে আমাদের কোরবানির তো চলে আসছে বাসায়, এই মাত্র বাসায় নিয়ে আসলাম। এই এই যে আম্মু পরিষ্কার করতেছে, আর এই যে এখানে ভুড়ি সিদ্ধ করতেছে, ভুড়ি না সিদ্ধ করতেছে, এই আর কি অবস্থা। তো এখন এগুলা ভাগটাগ শেষ করে আবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদেরকে দেওয়া লাগবে দিতে হবে, এই আর কি। এই যে এখন বস্তুগুলোকে ভাগ করে নেওয়া হবে। আম্মা এই যে এখন 3 ভাগ করবে আর কি। এগুলা সব হচ্ছে মাংস, আর এই যে উপরের এটার মধ্যে এই বালতিতে এটার মধ্যে হচ্ছে হাড্ডি মাংস যেগুলো আর কি, আর এগুলো হচ্ছে সলিড মাংস, এই আর কি অবস্থা। এখানে 3টার মতো করে ভাগ করতেছেন। এই হচ্ছে আমার অবস্থা, সারা দিন কাজ করে একদম বিধ্বস্ত একটা অবস্থা, এই আর কি। এখন আবার দেখা যাবে গোস্ত নিয়ে প্রতিবেশীদের বাসায় যাও, কি যে কাজগুলো থাকে আর কি, এগুলো এখন করতে হবে। আমাদের ছেলেদের মূলত এই কাজগুলাই তো থাকে, মানে আবার এই কাজ করতে যাব। তো পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। এই যে দেখেন আমাদের কুরবানি গরুর গোস্ত কিন্তু রান্না করা হয়ে গেছে, একদম গরম গরম ধোয়া উঠতেছে। আর এই যে এইদিকে এখন কুরবানি গরুর গোস্তটা নিয়ে নিলাম খাওয়ার জন্য, খাবো। আর এই যে সাথে খিচুড়ি, এই যে এখন খিচুড়ি আর কোরবানির গরুর গোস্ত খাবো, দেখি কি রকম হলো। কোরবানির গরুর গোস্ত কিন্তু খেতে এমনি অনেক বেশি মজা হয়ে থাকে, তো এখন খেয়ে নিই। এই রাতের আফসান মামার সাথে একটু বের হয়েছিলাম আড্ডা দেওয়ার জন্য। তো আড্ডা দিতে দিতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।